তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেটেক্স এক্সপ্লেইনড। তো আজ আমরা আপনাদের কমেন্টের উপর সুপার হিরোদের ব্যাটেল করাবো। এখন থেকে আমরা প্রতি সপ্তাহে এরকম ব্যাটেল করাবো, তাই আপনারা যার ব্যাটেল বা কম্প্যারিজন দেখতে চান সেগুলো কমেন্ট করবেন। আর আমি এখনো এই সিরিজের কোনো নাম রাখিনি, তাই যদি তোমাদের কাছে এই সিরিজের কোনো ভালো নাম থাকে তাহলে সেটা অবশ্যই জানিও। তো আজকে আমরা এই কমেন্টগুলোর উপর তাদেরকে ব্যাটেল করাবো, তাই চলুন শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন, রুন কিং থর ভার্সেস সুপারম্যান 1 মিলিয়ন প্রাইম। তো রুন কিং থর অ্যান্ড সুপারম্যান 1 মিলিয়ন প্রাইম এমন দুই সুপার হিরো যাদেরকে কোনো সুপার ভিলেন মারতে পারবে না। তাদের পাওয়ারকে কম্পেয়ার করার আগে আমরা ছোট করে তাদের অরিজিন এবং অ্যাবিলিটিস দেখব। তো যখন অ্যাসগার্ডে র্যাগনারকের সময় চলতে থাকে তখন ওডিন আগেই মারা যায়, আর থরের মিওলনিয়র ভেঙে যায়। লোকি সার্টারের সাহায্যে প্রায় অর্ধেক অ্যাসগার্ডিয়ান মেরে ফেলে। তখন থর মিমিরের ভেলে নিজের দুই চোখ স্যাক্রিফাইস করে আর মরার আগ পর্যন্ত ফাঁসি লাগায়। তারপর থর রিউন ম্যাজিকের অ্যাক্সেস পেয়ে যায়, যার পর থর হয়ে যায় রিউন কিং থর। রিউন কিং থরের কাছে লিমিটলেস স্ট্রেংথ, স্ট্যামিনা, ডিউরেবিলিটি, স্পিড, এনার্জি ম্যানিপুলেশন, টেলিপোর্টেশন, টেলিপ্যাথি, ডাইমেনশন ম্যানিপুলেশন, রিয়ালিটি র্যাপিং, ইমমর্টালিটির পাওয়ার্স আছে। আর রিউন কিং থর একসাথে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারও দেখতে পারে। রিউন কিং থর একটি ইমমর্টাল বিং, মানে যতক্ষণ সে নিজে না চায় ততক্ষণ সে কখনো মরবে না। রিউন কিং থর ম্যাঙ্গোকে এক হাত দিয়ে থামিয়েছিল আর অন্য হাত দিয়ে তার এক্সিস্টেন্সকে মুছে দিয়েছিল। আর অ্যাসগার্ডিয়ান গডসের গডস, যাদেরকে শ্যাডো গডস বলা হয়, রিউন কিং থর তাদেরকেও বিট করেছে। অন্যদিকে যখন ক্লার্ক কেন্টের ফ্যামিলি আর সব কাছের মানুষ মারা যায় তখন ক্লার্ক পুরো একা হয়ে যায়, আর তাই সে আর্থকে ছেড়ে চলে যায় আর ইউনিভার্সে ট্রাভেল করতে থাকে। আর পুরো 10 লাখ বছর পর সুপারম্যান আর্থে ফিরে আসে, কিন্তু তখন সুপারম্যানের কালার গোল্ডেন থাকে, কারণ সুপারম্যান 15,000 বছর সূর্যের সেন্টারে কাটিয়েছিল। আর তখন সুপারম্যান হয়ে যায় সুপারম্যান প্রাইম 1 মিলিয়ন। সুপারম্যান 1 মিলিয়ন প্রাইমও একটি ইমমর্টাল বিং, মানে যতক্ষণ সে নিজে না চায় ততক্ষণ সে কখনো মরবে না। সুপারম্যান 1 মিলিয়ন প্রাইমের কাছেও লিমিটলেস স্ট্রেংথ, স্ট্যামিনা, স্পিড, ডিউরেবিলিটি আছে। সুপারম্যান 1 মিলিয়ন প্রাইম সোল ওয়ার্ল্ডকে ব্রেক করে আর তার হোম প্ল্যানেট ক্রিপ্টনকে আবার ক্রিয়েট করে। সুপারম্যান 1 মিলিয়ন প্রাইম লাইটের স্পিডের থেকেও বেশি স্পিডে ট্রাভেল করতে পারে। আর সুপারম্যান 1 মিলিয়ন প্রাইমের কোনো উইকনেসও নেই। এখানে রুইন কিং থর আর সুপারম্যান 1 মিলিয়ন প্রাইমের ব্যাটেল একটি এন্ডলেস ব্যাটেল হবে। তাদের ব্যাটেলে না জানি কত ইউনিভার্স ডিস্ট্রয় হয়ে যাবে। এরা দুজনই কখনোই মরবে না, আর এদের দুজনের কাছে লিমিটলেস স্ট্রেংথ আছে, তাই তাদের দুজনকে কম্পেয়ার করা অনেক হার্ড। কিন্তু যদি আমি আমার ওপিনিয়ন রাখি, তাহলে যদি তাদের ব্যাটেল হ্যান্ড টু হ্যান্ড ফাইটে হয়, মানে স্ট্রেংথে হয়, তাহলে দুজনই সেম লেভেলে থাকবে। কিন্তু যদি তাদের ব্যাটেল ম্যাজিকের বেসে হয়, তাহলে এখানে রিউন কিং থরের কাছে একটু অ্যাডভান্টেজ থাকবে। এইটা আমার ওপিনিয়ন, কিন্তু আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই জানাবেন। নেক্সট কোয়েশ্চেন, কসমিক ডেডপুল ভার্সেস কসমিক স্পাইডারম্যান। তো এখানে ডেডপুল অ্যান্ড স্পাইডারম্যান দুজনের কাছে কসমিক পাওয়ার্স আছে। ডেডপুল তার কসমিক পাওয়ার্স ইটার্নিটির ভেতরে থাকা ইউনি পাওয়ার থেকে পায়, আর স্পাইডারম্যান তার পাওয়ার ইটসেলফ ক্যাপ্টেন ইউনিভার্স থেকে পায়। কিন্তু দুজনের কাছে কসমিক পাওয়ার থাকায় তাদের দুজনের পাওয়ার লেভেল প্রায় সেম হবে। যদিও আমরা স্পাইডারম্যানকে তার কসমিক পাওয়ার দিয়ে অনেক কিছু করতে দেখেছি, কিন্তু আমরা ডেডপুলকে তার কসমিক পাওয়ার প্রপারলি ইউজ করতে দেখিনি। যদি আমরা তাদের ফিডসগুলো দেখি তাহলে এখানে কসমিক স্পাইডারম্যান জিতে যাবে, কিন্তু আমরা এটাই ধরে নেব যে তাদের দুজনের ব্যাটেল ড্র হবে। নেক্সট কোয়েশ্চেন, বিয়ন্ডার ভার্সেস দি অন অ্যাবভ অল। তো বিয়ন্ডার অ্যান্ড দি অন অ্যাবভ অল দুজনই একটি অমনিপোটেন্ট বিং। বিয়ন্ডার্সকে কমিক্সে আমরা অনেক জায়গায় দেখেছি, কিন্তু অন অ্যাবভ অলকে কমিক্সেও অনেক কম দেখানো হয়েছে। আপনাদের জন্য বলি, বিয়ন্ডার্সের অরিজিন অনেকবার চেঞ্জ করা হয়েছে, যার কারণে তার পাওয়ারসেও অনেক আপডাউন এসেছে। তাই যদি আমরা এখানে প্রি রেডকন বিয়ন্ডারকেও ধরি, তাহলে সে কখনো অন অ্যাবভ অলকে হারাতে পারবে না, কারণ অন অ্যাবভ অলকে মার্ভেল অমনিভার্সের সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার বলা হয়। আর অনেকে তো এটাও বলে যে অন অ্যাবভ অল অ্যাকচুয়ালি মার্ভেল রাইটার, আর সে নিজের ইচ্ছা মতো মার্ভেলে পরিবর্তন করতে পারবে, আর তাই এই ব্যাটেলে অন অ্যাবভ অল জিতে যাবে। নেক্সট কোয়েশ্চেন, ওয়ার্ল্ড ওয়ার হাল্ক ভার্সেস সিলভার সার্ফার। তো সিলভার সার্ফার একটি কসমিক বিং যে গ্যালাক্টাসের হেরাল্ড। সিলভার সার্ফার তার কসমিক পাওয়ার গ্যালাক্টাসের থেকে পায়, আর তার কাজ হচ্ছে ইউনিভার্সে গ্যালাক্টাসের ফিডের জন্য প্ল্যানেট খোঁজা। কসমিক পাওয়ারের জন্য সিলভার সার্ফার ইমমর্টাল হয়ে যায়, মানে সিলভার সার্ফার কখনো এজিং এর জন্য মরবে না। কিন্তু যদি অন্য কেউ তাকে মেরে ফেলে তাহলে সিলভার সার্ফার মারা যাবে। আর ওয়ার্ল্ড ওয়ার হাল্কের কথা তো সবাই জানে, কিন্তু তারপরে একটু বলি, ওয়ার্ল্ড ওয়ার হাল্ক একা সব অ্যাভেঞ্জার্স, এক্সম্যান, ফ্যান্টাস্টিক ফোরকে বিট করেছে। ইভেন সে ডক্টর স্ট্রেঞ্জকেও ওভারপাওয়ার্ড করেছে। এখন যদি তাদের মধ্যে কখনো ফাইট হয় তাহলে তাদের মধ্যে একটি ভালো টক্কর হবে, কিন্তু অ্যাট দি এন্ড ওয়ার্ল্ড ওয়ার হাল্কই জিতে যাবে, কারণ ওয়ার্ল্ড ওয়ার হাল্ক যত বেশি রেগে যাবে সে তত বেশি পাওয়ারফুল হবে। আর কেউ জানে না যে তার এই পাওয়ারের লিমিট কোন পর্যন্ত। সেন্ট্রিও তার ফুল পাওয়ার ইউজ করে ওয়ার্ল্ড ওয়ার হাল্ককে হারাতে পারেনি, আর তাই এই ফাইটে ওয়ার্ল্ড ওয়ার হাল্ক জিতে যাবে। নেক্সট কোয়েশ্চেন, আয়রন ম্যান ভার্সেস ডেডপুল। তো এখানে আমরা দুটি কন্ডিশনে তাদের ব্যাটেলকে রাখবো, একটা হচ্ছে উইথ প্রিপারেশন আর একটা উইদাউট প্রিপারেশন।
উইদাউট প্রিপারেশনে আয়রন ম্যানের মার্ক 8 আর্মারি এত বেশি ক্যাপেবল যে সে ডেডপুলকে হারাতে পারবে, কিন্তু আয়রন ম্যান ডেডপুলকে মেরে ফেলতে পারবে না, কারণ ডেডপুলের হিলিং অ্যাবিলিটির জন্য ডেডপুল কন্টিনিউয়াসলি হিল হতে থাকবে আর সে কখনো মরবে না। কিন্তু আয়রন ম্যান অনেকবারই ডেডপুলকে বিট করতে পারবে। এখন যদি এদের ব্যাটেল প্রিপারেশন নিয়ে হয় তাহলে ডেডপুল আয়রন ম্যানকে হারানোর জন্য কোনো প্ল্যান তো অবশ্যই বানাবে, কিন্তু সেটাও সাকসেস হবে কিনা সেটার কোনো সিওরিটি নেই। কিন্তু আয়রন ম্যান প্রিপারেশন টাইম পেলে এমন কিছু অবশ্যই বানিয়ে ফেলবে যা ডেডপুলকে একবারে মেরে ফেলতে পারবে, আর তাই এই ফাইটে আয়রন ম্যান উইনার হবে। নেক্সট কোশ্চেন, ক্যাপ্টেন মার্ভেল ভার্সেস ইনক্রেডিবল হাল্ক। তো ইনক্রেডিবল হাল্ক এমসিইউতে দেখানো হাল্কের সবচেয়ে পাওয়ারফুল ভার্সন, আর ক্যাপ্টেন মার্ভেলকে খুব কম সময়ে অনেক বেশি পাওয়ারফুল দেখানো হয়েছে। এদের দুজনের কাছে সুপারহিউম্যান স্ট্রেংথ, স্ট্যামিনা, স্পিড, ডিউরেবিলিটি আছে। ইনক্রেডিবল হাল্ক তার হাত দিয়ে ট্যাঙ্ককে ডিস্ট্রয় করেছে, তো সেখানেই ক্যাপ্টেন মার্ভেল একা থ্যানোসের স্পেসশিপকে ডিস্ট্রয় করেছে। এখানে ক্যাপ্টেন মার্ভেলের কাছে একটি অ্যাডভান্টেজ থাকবে তার ফ্লাইং অ্যাবিলিটি আর এনার্জি প্রজেকশনের জন্য। ক্যাপ্টেন মার্ভেল চাইলে হাল্কের উপর দূর থেকেই অ্যাটাক করতে পারবে, কিন্তু এরই সাথে ইনক্রেডিবল হাল্ক যত বেশি রেগে যাবে সে তত বেশি পাওয়ারফুল হবে। এখানে তাদের ফাইটে ড্রও হতে পারে, কিন্তু একটি জিনিস ক্যাপ্টেন মার্ভেলকে জিতিয়ে দেয়। ইনফিনিটি ওয়ারে আমরা দেখেছিলাম যে হাল্ক থ্যানোসের হাতে অনেক বাজেভাবে মার খাচ্ছিল, কিন্তু সেখানেই অ্যাভেঞ্জার্স এন্ড গেমে ক্যাপ্টেন মার্ভেল থ্যানোসকে ওভারপাওয়ার করেছিল। আর তাই আমরা এটা ধরতে পারি যে আপাতত ক্যাপ্টেন মার্ভেল হাল্কের থেকে বেশি পাওয়ারফুল, আর সে হাল্ককে হারাতেও পারবে। হয়তো ফিউচারে আমরা হাল্ককে আরো শক্তিশালী হতে দেখব, কিন্তু এখনের জন্য ক্যাপ্টেন মার্ভেলই জিতবে। আজকের লাস্ট কোয়েশ্চেন, সেলেস্টিয়াল বাস্টার আর্মার ভার্সেস অ্যারিশম। তো সেলেস্টিয়াল বাস্টার টনি স্টার্কের বানানো একটি আর্মার। সেলেস্টিয়াল বাস্টারকে টনি তখন ইউজ করেছিল যখন ডার্ক সেলেস্টিয়ালরা আর্থে হামলা করেছিল। সেলেস্টিয়াল বাস্টার আর্মার দিয়ে টনি একটি সেলেস্টিয়ালকে স্পেসে নিয়ে যেতে লাগে, কিন্তু যখন তার সামনে 3-4 জন ডার্ক সেলেস্টিয়াল চলে আসে তখন টনি কিছুই করতে পারে না। তো এটার থেকে আমরা বুঝতেই পারি যে সেলেস্টিয়াল বাস্টার আর্মার পাওয়ারফুল, কিন্তু এত বেশি না যে সে একটি পাওয়ারফুল সেলেস্টিয়ালকে বিট করতে পারবে। হয়তো সেলেস্টিয়াল বাস্টার আর্মার একটি দুর্বল সেলেস্টিয়ালকে হারাতে পারবে, কিন্তু অ্যারিশমের মতো পাওয়ারফুল সেলেস্টিয়ালের সামনে সেলেস্টিয়াল বাস্টার আর্মার টিকতে পারবে না, আর তাই এই ফাইটে অ্যারিশম ইজিলি জিতে যাবে। তো আজকের সব প্রশ্ন এখানে শেষ হয়ে যায়। সামনে আপনারা কোন সুপারহিরোদের ব্যাটেল দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর দেখতে থাকো ZX Explained।